হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস রশনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের সকলের আশীর্বাদে আমিও একটু ভালো আছি। তো নতুন দিনে নতুন রূপে নতুন একটা মিনি ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভ্লগটা শুরু করছি। তো অনেক দিন থেকে তো না পারছিলাম ঠিকমতো ভিডিও দিতে, না পারছিলাম আর কিছু। তো ভাবলাম আজকে একটা ভিডিও দিয়ে দিই। তো দেখো, আমি এসেছিলাম হচ্ছে বাবার বাড়িতে পুজো ছিল তাই, আর সাথে একা আসতে ইচ্ছা করছিল না তাই বোনটাকেও নিয়ে এসেছিলাম, মৌকে নিয়ে এসেছিলাম। তো তারপর দেখো পুজো দেওয়া তো কমপ্লিট হয়েছে, তারপর আমি ইন্ট্রোটা দিয়েছিলাম। পুজোর আগে একদমই সময় হয়নি, কারণ বাড়িতে আজকে 3টে পুজো, তাই সকাল থেকে কাজ করতে করতে মানে একেবারে বিকাল হয়ে গেল আর কি। একটা পুজো হচ্ছে, শেষ হচ্ছে, তারপর আরেকটা। এইদিকে দেখো, এখানে প্রথম পুজোটা হচ্ছিল, আর এদিকে দেখো আমার মিষ্টু বুনুটা এখানে বসে আছে, আমাকে দেখে ও তো ভীষণ খুশি। আমি এসেছিলাম হচ্ছে আগের দিন রাতের বেলা এসেছিলাম, আর পরের দিন ছিল পুজো, সাইকেলে করেই এসেছিলাম। আর এদিকে দেখো পুজো 2 নম্বর পুজোটা চলছে, দ্বিতীয় পুজোটা আসলে আমাদের নতুন মন্দির দিয়েছিল মা মনসার। তো সেখানে মা মনসার মূর্তিতে দেহ, জানি না কি দেহ, যে কি বলে ওটাকে, আমার ঠিক জানি না কি নাম। তো সেটাই পুজোটা হচ্ছিল। আর এখানে দেখো আমার মাসির 2টো মেয়ে বসে আছে, সাথে মিষ্টু, আর এটা আমার ঠাকুমা। আর ওইদিকে দেখো ঢাক বাজছিল, আর এদিকে পুজো চলছিল। তো আজকে এই পুজোর জন্যে আমার সবথেকে যার কথা মনে পড়ছে সেটা আমার দাদু মারা যাওয়ার 2 বছর হয়ে গেল। আজকের দিনে আমার দাদু, সত্যি বলতে আমার দাদু কথা আমার ভীষণ মনে পড়েছিল, ভীষণই। দাদু থাকলে আজকে হয়তো যতটা মজা হয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে মজা হতো। তো যাই হোক, তবুও বাবার বাড়িতে পুজো যেহেতু, একটা মজাটাই আলাদা রকম ছিল। তো দেখো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। অনেক দিন পর যেহেতু একটা ছোট্ট ভ্লগ দিচ্ছি, তো কেউ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করে দেখো না। চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখানেও প্রায় পুজোর শেষের দিকে আর কি। এটা পুজো শেষ হয়ে তারপর বাড়িতে আরেকটা পুজো আছে, আরেকজন আসবেন, উনি বাড়িতে পুজো করবেন। তো পুজো শেষ হতে হতে আমাদের একদম বেলা শেষ হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল আর কি। আমরা যেহেতু অনেকজন ছিলাম, আমার পিসির 2টো মেয়ে ছিল, আর ওদের পিসির মেয়েটার সাথে আরেকজন এসেছিল, আর আমি ছিলাম, আমার সাথে আমার ননদটা ছিল, তারপর আমার মাসির 2টো মেয়ে ছিল, মানে সবাই বাচ্চারা যেহেতু অনেকজন ছিলাম। আর আমাদের বাড়িতে আজকে যেহেতু নারায়ণ পুজো হয়েছে, তাই বাড়িতে ভাত রান্না করা একদম চলবে না, বলে দিয়েছিল বাড়িতে ভাত ঢোকানো চলবে না। আর আমার মা আজকে ভাত কিছু খাবে না আর কি, মানে ভাত খেতে পারবে না, তার জন্য আমার ঠাকুমা তো শরীর প্রচণ্ড খারাপ, তাই আমার ঠাকুমা খাবে, আর আমার বাবা না খেয়ে থাকতেই পারে না, আমার বাবা খাবে। তো তার জন্যই আমরা তো সারাদিন উপোসই ছিলাম, আমরা কিছু খাইনি, যেহেতু বাড়িতে ভাত রান্না করা যায় না। আর তার জন্যই আমি বাইরে দেখো ভাত রান্না করছিলাম। দেখতে পাইলে রাতে কি সুন্দর কীর্তন হচ্ছিল। তো এখান থেকে এসে আর খাওয়া দাওয়ার ওখানে আমি কোনো ভিডিও করিনি আর কি, অনেক কিছু হয়েছে আরও। তো আজকের মতো ভিডিওটা এখান থেকে, ভিডিওটা ভালো লাগলেও একটা লাইক করে দাও, আর না লাগলেও একটা লাইক করে দাও, আর সবাই গিয়ে কমেন্ট করেছে ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।